এই রাসেল, তুই উঠবি না এখানে বসে থাকবি? ওই ধর্ষিতা 10টা মেয়েরে বিয়ে করবি নাকি তুই? আমি কোনোভাবেই ধর্ষিতা মায়ের বিয়ে করুম না। বাবাজি তুমি যদি এখন চলে যাও বাবাজি, আমার মায়েরা জীবনে বিয়ে হইব না বাবাজি। আরে সালাম মিয়া, মাশাআল্লাহ। দাঁড়াও, আগে তো জানো ওনার দোষ আছে কিনা। আমি কোনোভাবে এই ধর্ষিতার বিয়ে করুম না। ভাইজান তুমি বুঝার চেষ্টা করো, যদি ওনার ইচ্ছার বিরুদ্ধে ওনার সাথে এই অন্যায়টা হয়ে থাকে তাহলে তোমার উচিত ওনার পাশে দাঁড়ানো। আর তুমি যদি সেটা যাই না শুনে ওনার বিয়ে না করে চলে যাও তাইলে এইটা হইব ওনার সাথে চরম জুলুম, চরম অন্যায়। আমি মহিলা গেলেও এই ধর্ষিতার কোনোভাবে বিয়ে করুম না। ওনার অপরাধ না থাকা সত্ত্বেও তুমি ওরে বিয়ে না করো তাহলে তোমরা সবাই শুনে রাখো আমি ওনারা বিয়ে করুম। আমি অনেক কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইছি কি ধর্ষিতা মেয়েরে বিয়ে করানোর জন্য? এটা তুমি ওই জায়গায় করছো, আমারে পড়ালেখা শিখায় শিক্ষিত বানাইছো। আমি পারতাছি না একটা মূর্খের মতো একটা মেয়ের সাথে এইভাবে অন্যায় করে চলে যেতে। তুমি তারই বিয়ে করো।